আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নাস্তা। এই নাস্তাটা আপনারা চাইলে সকালের দিক করেও করতে পারেন বা বিকালের দিক করেও করতে পারেন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। নাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ময়দার ময়ানটা করে নেব। তার জন্য একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি 3 চামচের মতন ময়দা। এই ময়দার মধ্যেই দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এভাবে করে মিক্স করে নিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর এভাবে করে হাত দিয়ে 5 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে মিক্স করে নিয়েছি। 5 মিনিট পর চলে এসেছি, এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এভাবে করে ময়দাটাকে সেনে নেব। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা সেনে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনি দিয়ে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিয়েছি তেল। এই তেলের মধ্যেই দিচ্ছি 2টি কেটে নেওয়া কাঁচা লঙ্কা, কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। লঙ্কা এবং পেঁয়াজটাকে 2 মিনিটের মতন ভেজে নেব। দুই মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া গাজর, কুচি করে কেটে নেওয়া টমেটো, পরিমাণ মতো লবণ। এই উপকরণগুলো দেওয়ার পর 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি অল্প মতন পানি। পানিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রেখে দেবো 3 মিনিটের মতন। 3 মিনিট পর চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা টেনে নিয়েছে। এবার এই মশলাগুলো 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, চাট মশলা। এই মশলাগুলো দেওয়ার পর 3 মিনিটের মতন ভেজে নেব। 3 মিনিট পর চলে এসেছি, এর মধ্যেই দিচ্ছি একটা আলু। আলুটাকে সিদ্ধ করে সেনে নিয়েছিলাম, এই সেনে নিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আলুটাকে মশলার সাথে এভাবে করে মিক্স করে নেব। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আলুর পুরটা হয়ে গেছে। এবার এটাকে আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি 30 মিনিট পর চলে এসেছি। সেনে নেওয়া ময়দাটাকে এভাবে করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়া ময়দাটাকে চাকু দিয়ে এভাবে করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেওয়া ময়দার ময়ানটাকে তুলে নিচ্ছি। পিঠের মধ্যে এক টুকরো সেনে নেওয়া ময়দাটাকে নিয়ে নিয়েছি। সেনে নেওয়া ময়দার ময়ানটাকে ময়দা দিয়ে এভাবে করে গোল করে নিয়েছি। গোল করে নেওয়া ময়দার ময়ানটাকে রুটির মতন করে বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে রুটির মতন করে বেলে নিয়েছি। চাকুর সাহায্যে রুটিটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে 4 কোনা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা রুটির এক ধারে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়ার পর রুটিটাকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। রুটির ধারগুলো এভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার পর এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ। রুটির ধারগুলোতে কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নাস্তাটা বানিয়ে নিয়েছি। এভাবেই আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই নাস্তাগুলো সেঁকে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যেই দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর উল্টো পাল্টা করে নাস্তাগুলো ছেঁকে নেব।
এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা লাল করে ছেঁকে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো এভাবে করেই আমি ছেঁকে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমাদের এই ছোট্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।